পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 65 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 65 পৃষ্ঠায় এই প্রথম যে ম্যাথ আছে যে কতগুলি 1.1.01 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত। এখানে তিনটা সংখ্যা আছে। তো তিনটা সংখ্যা এই কতগুলি 1 বা 0.1 বা 0.01 বা 0.001 নিয়ে গঠিত সেটা বের করতে হবে। তো দেখো একটা অলরেডি করে দেওয়া আছে, যেমন ক নম্বরটা এখানে তোমাদের করে দেওয়া আছে, যেমন 1.469। এইখানে দেখো এই 1.469 এখানে এক আছে কয়টি? একটি। এই যে এক আছে একটি। দেখো এই যে এক, এখানে একটি এক আছে। আবার দেখো এই 0.4, তো এই 4 আছে কয়টি? এই 0.1 আছে। এই যে 0.4 মানে বোঝাচ্ছে এখানে 0.1 আছে 4টি। দেখো যদি আমরা এই 0.1 আবার 0.1 মানে 4টা 0.1 যদি আমরা যোগ করি তাহলে দেখো এই 1 যোগ করে পাচ্ছি হতো 4, আর এইখানে দশমিক দিয়ে দিলাম। তার মানে এই 0.4 মানে বোঝাচ্ছে এখানে এই 4টি 0.1 আছে। আবার এই 4 চলে গেলে এখানে আছে কি 0.06, মানে 4-এর পরে 6, মানে যদি 4টাকে এখানে বাদ দিই তার মানে 0.6। তো 0.06 বলতে বোঝাচ্ছে এখানে 6টি 0.01 আছে। এরকম 6টি 0.01 যদি আমরা যোগ করি তখন আবার 0.06 পাবো। এরপরে দেখো এই 4 আর 6 বাদ দিলে এখানে থাকে 0.009। তার মানে এইখানে 0.001 আছে কয়টি? 9টি। তার মানে দাঁড়াচ্ছে এইখানে যে সংখ্যাগুলি মানে যে অঙ্কগুলো থাকবে ওই কয়টি 0.1 বা 0.01 বা 0.09 থাকবে, 0.01 থাকবে। তো এখন আমরা এই পরেরগুলো সমাধান করব। যেমন দেখো এখানে আছে 3.825। তো এখানে এই 3 মানে বোঝাচ্ছে এক আছে কয়টা? 3টা। কারণ এক যদি আমরা যোগ করি, দেখো 1 যোগ করি তাহলে কত পাবো? 3 পাবো। তার মানে এইখানে এক আছে কয়টা? 3টি। তার মানে এখানে লিখবো যে 3টি এক আছে। আবার এই 0.8 মানে বোঝাচ্ছে 0.1 আছে কয়টি? 8টি। তারপরে 0.01 আছে কয়টি? এই যে দেখো 0.02 যেহেতু, তার মানে এখানে এই 0.01 আছে দুইটি। এরপরে আছে দেখো এই 5 আছে, তার মানে এখানে 0.001 আছে কয়টি? 5টি। তো একইভাবে এটাও আমরা সমাধান করব। এখানে দেখো এই দশমিকের আগে কোনো অঙ্ক নাই, তার মানে এক আছে কয়টি? 0টি এক আছে। আবার দেখো দশমিকের পরের অঙ্ক সেটাও কিন্তু 0, তার মানে এখানে 0.1 আছে কয়টি? এটাও 0টি আছে, 0টি 0.1 আছে। আবার এখানে 0.01, দেখো এই যে 0.01 খুব মিলে যাচ্ছে, তার মানে এখানে আছে একটি। 0.01 আছে কয়টি? একটি। আবার এরপরে আছে কি 7, এই দেখো 0.007, তার মানে এখানে 0.001 আছে কয়টি? 7টি। এরপরে দেখো নিচের যে অঙ্ক, এই নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে 4টা অঙ্ক আছে, 4টার উত্তর লিখবো আমরা। দেখো 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা কত? তো দেখো এইখানে হচ্ছে 155টি 0.01। তো এটা তোমাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। যদি বলা হয় যে 5টি 2 দিয়ে গঠিত সংখ্যা কত? তো 5টি 2 দিয়ে গঠিত সংখ্যা মানে হচ্ছে এই তোমার 5 গুণ হচ্ছে 2, কত হবে? 10। এই 5টি 2 দিয়ে গঠিত সংখ্যা কত? 5 দুগুণী 10। তো এখন এইখানে আছে 155টি 0.01 দিয়ে গঠিত সংখ্যা কত হবে? তার মানে 155 গুণ কত হবে? এই 0.01 গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে 155টি 0.01 দিয়ে গঠিত সংখ্যা। এখন এইটা দেখো এই দশমিকটা যদি আমরা তুলে দিতে চাই এখান থেকে, তার মানে এইখানে নিচে চলে আসে দশমিকের পরিবর্তে 1, আর দশমিকের পরে অঙ্ক আছে দুইটা 0 এখানে চলে আসলো। তার মানে এখানে থাকলো শুধু 1 দিয়ে 155কে গুণ করলে কত পাচ্ছি? 155, আর নিচে আছে কত? 100। তো 1-এর পরে যেহেতু 2টা 0 আছে, তার মানে 2টা অঙ্কের আগে দশমিক চলে আসবে এখানে। তাহলে এটা হবে 1.55। এই যে 2 ঘর আগে 2টা অঙ্ক আগে দশমিক চলে আসছে, তার মানে এখানে সংখ্যাটা হবে কত? 1.55।
155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা কত হবে? 1.55। তো একইভাবে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যা কত হবে? একইভাবে এই 155 গুণ হবে কত? 0.001, এটা হবে। তো এখন দেখো এটা যদি আমরা গুণ করি, এই দশমিকটা উঠে নিচে আসবে কত? দশমিকের পরিবর্তে 1, আর পরে অঙ্ক আছে 3টা, এই কারণে 3টা শূন্য আসবে। তার মানে এই নিচে যেহেতু 3টা শূন্য, তাহলে এই 155 এখানে 3টা অঙ্ক আছে। তো এই 3টা অঙ্কের আগে এখানে তোমার দশমিক চলে আসবে। তাহলে দেখো এই সংখ্যাটা কত পেলাম আমরা? এই 0.155। আর দশমিক যদি কোনো সংখ্যার প্রথমে থাকে তার আগে একটা শূন্য দিতে হয়। তার মানে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি হবে 0.155। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, যে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত। তো এখন এইখানে কিন্তু এই সংখ্যাটা দেয়া ছিল যে এই 155টি এই 0.01 বা 0.001 নিয়ে গঠিত সংখ্যা। তো এখন এইটা আর এটা, এই যে 155 আর এটা গুণ করলে কিন্তু আমরা পরের সংখ্যাটা পাইছি। আর এইখানে এই প্রথমে কতটি সেটা বের করতে বলছে, দেয়া আছে তোমার এই সংখ্যাটা দেয়া আছে, আর পরের যে গঠিত সংখ্যা সেটা দেয়া আছে। তার মানে আমরা কতটিকে যদি আমরা খালি ঘর ধরি, কতটি গুণ হচ্ছে এখানে 0.01 সমান সমান লিখতে পারি এই গঠিত সংখ্যা এই 6.82। দেখো আগে আমরা লিখছি কি, আগে এইটা দেয়া ছিল, এইটা আর এইটা গুণ করছি, পরের সংখ্যাটা পেয়ে গেছি। আর এইখানে দেয়া আছে এই পরের যে গঠিত সংখ্যা সেটা দেয়া আছে, আর এইখানে যে 0.01 বা 0.001 সেই সংখ্যাটা দেয়া আছে, আর কতটি সেটা বের করতে হবে। তো এখন তাহলে এটা গুণ করলে আমরা সংখ্যাটি পাবো। এখন যেহেতু আমার প্রয়োজন এইটা, তার মানে এটা যদি আমরা বের করতে চাই, এইটা ডান পাশে গেলে হয়ে যায় কি ভাগ, 6.82 নিচে আসবে কত? যেহেতু এখানে গুণ আকার আছে, এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এই যে এটা ভাগ করলাম। এখন দেখো আমরা খুব সহজভাবে করতে পারি যে দশমিকের পরে যদি উপরে নিচে একই সংখ্যক অঙ্ক থাকে, তাহলে এই দশমিক আর এই দশমিক আমরা বাদ দিতে পারি। তো এখন বাদ দিলে নিচে থাকে 1 আর উপরে থাকে 682। যেহেতু দশমিক উঠে গেছে, তার মানে এই 682-র নিচে 1 থাকা বা না থাকা সমান কথা। তার মানে এখানে উত্তর হবে 682। এখানে দশমিক আর পরের অঙ্ক আর এখানে দশমিকের পরের অঙ্ক যদি সমান থাকে, সেই ক্ষেত্রে এই পুরা সংখ্যাটাই হবে এই কতটির জায়গায় সেই পুরা সংখ্যাটি হবে। তো এই 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে কতটি 0.01 নিয়ে এই 6.82 গঠিত। তো এটাও আমরা এইখানে দেখো দশমিকের পরে আছে 3টা অঙ্ক, এখানে আছে 2টা অঙ্ক। তো এটা যদি আমরা করতে চাই, তার মানে এই 6.82 আর নিচে আসবে কত? 0.001 এটা আসবে। তো দেখো এই দশমিকের পরে শেষে শূন্য দেয়া বা না দেয়া সমান কথা। তো আমরা যেটা করতে পারি যে নিচে যেহেতু দশমিকের পরে 3টা অঙ্ক আছে, তো এইটার সাথে মিল রাখার জন্য উপরে আমরা একটা শূন্য দিতে পারি। এই শূন্য দেয়া বা না দেয়া সমান কথা, মানে এই শূন্য দিলে 6.82 বা 6.820 একই ভ্যালু মিন করে বা একই ভ্যালু বোঝায়, এই কারণে আমরা এখানে শূন্য দিতে পারি। তো এখন শূন্যটা কেন দিলাম? যেহেতু এই দশমিকটা আমি তুলব, তো দশমিক এর পরে সমান সংখ্যক অঙ্ক হলেই আমরা তুলতে পারবো। তো এখন এখানেও 3টা অঙ্ক আছে দশমিকের পরে, এখানেও 3টা অঙ্ক আছে, তার মানে এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম। তার মানে এখানে আমরা কত পেলাম? 6.820। তো এইটা পেলাম আমরা সংখ্যা। তার মানে এই কতটি 0.001 নিয়ে এই 6.82 গঠিত? 6820টি 0.001 নিয়ে 6.82 গঠিত। তো এটা আমরা উপরের দুইটার ক্ষেত্রে যে 1 আর 2 এর ক্ষেত্রে আমরা গুণ করে সংখ্যাটি পাইছি। আর এইখানে হচ্ছে এই কতটি যেহেতু বের করতে বলছে, এই কারণে এইটাকে এটা দিয়ে ভাগ করে আমরা এই সংখ্যাটা পেলাম। আর ভাগ কীভাবে আসলো সেটাও কিন্তু আমি এখানে দেখাই দিলাম, যে এখানে গুণ আকারই ছিল, তো যেহেতু এটা বের করতে বলছে এই কারণে এই সংখ্যাটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তো এরপরে দেখো 2 নম্বর আছে যে সংখ্যা রেখার ক থেকে ছ পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে ফাঁকা স্থানে লেখি। তো এখন এখানে দেখো এই ক খ গ কিছু পয়েন্ট দেওয়া আছে বা কিছু স্থান দেওয়া আছে, সেইগুলোর মান বের করতে হবে। তো এখানে এই যে একটা পয়েন্ট, এটার মান কত? 7.2। আর এই যে আর একটা পয়েন্ট, এটার মান কত? 7.3। তো এখন এইখান থেকে এই পর্যন্ত তাহলে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে, দেখো আমরা এই 7.3 যদি বিয়োগ করি 7.2, তাহলে আমরা ব্যবধান পাবো। ব্যবধান তাহলে কত? 2 আছে, কত হলে 3 হবে? 1 হইলে।
আর দেখো এখানে দশমিকের জায়গায় দশমিক দিলাম, 7 7 মিলে গেল 0, তার মানে 0.1 হচ্ছে ব্যবধান, এইখান থেকে এই পর্যন্ত ব্যবধান। তো এটাকে যদি আবার আমরা 10টা ভাগে ভাগ করি, দেখো এখানে 10টা ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ করা আছে। তো এই 0.1 এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে মানটা কত দাঁড়ায়? দেখো 1-এর পরে যখন একটা শূন্য বা দুইটা শূন্য এই টাইপের মান দিয়ে আমরা ভাগ করব, তখন দশমিক ওই যে কয়টা শূন্য থাকবে একের পরে ওই কয় ঘর বাম দিকে চলে আসবে। এখন এইখানে তো 0.1 আছেই, তো এটাকে যদি আরও 10 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা এখানে পাবো 0.01, তার মানে দশমিক আরও এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে এক ঘরের মান হচ্ছে 0.01। এইখান থেকে এই ঘরের মান হচ্ছে 0.01, তার মানে এই 7.2-এর পরের ঘর হবে 7.21, আর এই পরেরটা হবে 7.22, এই 7 তাহলে কর মান হবে 7.22। তাহলে দেখো এই 7.2 থেকে চলে গেল কোথায়? 7.22, মানে 0.2 ঘর বেড়ে গেছে। দেখো এক ঘরে যেহেতু 0.1, এক ঘর সমান কত? 0.1, 2 ঘরে কত হবে? 0.2। দেখো ঠিক আছে এটা। তো এরপরে দেখো এই পরের ঘরটা আবার 7.2 7.3, তো 7.3 1 3 2 3 3 3 4 3 5, তার মানে 7.35 হবে এটা। এইখানে আছে 7.3 আর এখানে আছে 7.4, তো এর মাঝেরটা কত হচ্ছে তাহলে? 7.35। এরপরে আবার দেখো এই 7.4 1 4 2 4 4 4 4 1, 7.4 1 4 2 4 3 4 4 4 5, 7.4 6 7 8 9, তার মানে 7.49, আর এক ঘর পরেই হচ্ছে কত? 7.5। এরপরে দেখো ঘ নম্বরটা বের করতে বলছে। ঘ নম্বরে দেওয়া আছে কি? এখানে আছে 0 আর এইখানে আছে 0.1। তাহলে আগে হচ্ছে আমরা ব্যবধানটা বের করব যে এটার ব্যবধান কত। তো এই 0.01 থেকে যদি 0 বিয়োগ করি তার মানে এখানে 0.01ই পাবো। তো এটা হচ্ছে ব্যবধান। আর এইটাকে যদি আবার 10টা ভাগে এরকম ভাগ করি তাহলে এক ঘরের মান কত পাবো? 10 দিয়ে যদি ভাগ করি, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো দশমিক আরও এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে এখানে পাবো দশমিক। এখানে তো দশমিকের পরে 2টা অঙ্ক, আরও একটা অঙ্ক, যেহেতু একের পরে একটা শূন্য আছে তাহলে আরও এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে দশমিকের পরে এখন 3টা অঙ্ক হবে, 0 0 1, এই 3টা অঙ্ক হবে। তাহলে এক ঘরের ব্যবধান কত পেলাম? এক ঘরের ব্যবধান পেলাম হচ্ছে 0.001, তার মানে এইখানে যে মানটা হবে সেটা হবে 0.001, এই ঘয়ের মান। এরপরে দেখো এই 0.01 0.02 0.03 0.04 0.05 0.06 0.07 0.08 0.09, এরপরে হচ্ছে 0.1। এরপরে দেখো 0.1 দশমিকের পরে 0.01 0.011 0.012 0.013, তার মানে 0.013 ঘর গেছে না, এই কারণে যে 3। এরপরে দেখো 0.2, তো 0.02 ঘর গেছে কয়টা? 1 2 3 4 5 6, এই কারণে এরপরে 6 দিলাম। এরপরে দেখো 0.03, এরপরে ঘর গেছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, এই কারণে এখানে দেবো 8। তো এই ছিল তোমাদের 65 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 66 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।